দর্শক, চলতি মাসেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুরো মাস জুড়ে গরম থাকছে। রাজধানী সহ সারা দেশের আবহাওয়া পরিস্থিতির আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এই মাসেই তো একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আর সার্বিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে অধিদপ্তর কি জানাবেন আমাদের। লাবণী, আসলে ঘূর্ণিঝড়ের কথা এত সকালে বা এত আগে বলা খুবই কঠিন, কারণ আপনি জানেন যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বেশ কিছু বিষয় রয়েছে। সেটি হলো যে যদি আবহাওয়া অফিস বলছে যে বঙ্গোপসাগরে এই মাসে একটি 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে এবং সেই লঘুচাপটি নিম্নচাপেও রূপ নিতে পারে এবং সেটি সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। এটি আসলে বাংলাদেশের দিকে আসবে কি আসবে না সেটি আসলে বলা খুবই কঠিন, কারণ একটি ঘূর্ণিঝড় বিভিন্ন সময় যে তার মুভমেন্ট চেঞ্জ করে, তার গতিপথ চেঞ্জ করে, সেই বিষয়টির উপর নজর রাখার পরেই কিন্তু বলা যায় যে এটি আসলে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর বাংলাদেশে আসবে কি আসবে না। তবে ঘূর্ণিঝড় একটি হতে পারে এমনটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে সেটির গতিপথ কী হবে সেটি যখন এটি সৃষ্টি হবে ঠিক তখন কিন্তু এই বিষয়টি বলা যাবে। যদিও আমরা যেটি জেনেছি যে আন্দামান যে দ্বীপপুঞ্জ ভারতে রয়েছে সেখানে বাতাসের একটি ঘূর্ণয়মান অবস্থা রয়েছে, সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও সেটি বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটি এখন পর্যন্ত আসলে বলার সুযোগ নেই। এটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। কাজেই ঘূর্ণিঝড় নিয়ে আসলে এখন এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেটি আসলে এই মাসের 20 থেকে 22 তারিখের দিকে হয়তোবা এরকম একটি পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আপাতত এই সময় অর্থাৎ এই 8-10 দিন আপাতত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আতঙ্ক হওয়ার কারণ নেই বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তবে একটু বলে রাখি যে তাপমাত্রার বিষয়টি, বঙ্গোপসাগর থেকে যে বাতাস প্রবাহিত হচ্ছে সেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে তাপমাত্রাটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অফিস সেটি জানিয়েছে আমাদেরকে। কারণ জলীয় বাষ্প কম থাকলে আসলে তাপমাত্রাটা বেশি থাকে এবং বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস যেটি বলছে যে ফেব্রুয়ারি-মার্চ মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই তুলনায় এপ্রিল মাসের যে আজকে 5 তারিখ সেই হিসাবে বৃষ্টিপাত কম এবং 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখ পরে বজ্র বৃষ্টি সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তারা দেখছেন, তবে সেটিও তুলনামূলক কম। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আজকে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 37 ডিগ্রি কিংবা তার বেশি হয়ে যেতে পারে তাপমাত্রা। এবং আরও একটি দুঃসংবাদ আবহাওয়ার ক্ষেত্রে যেটি আবহাওয়া অফিস বলছে যে এ মাসে 2 থেকে 4টি মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ সারা বাংলাদেশেই প্রবাহিত হবে। এছাড়া আরেকটি তীব্র তাপদাহ বা তাপপ্রবাহ কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে তীব্র গরমের মুখোমুখি পড়তে হবে বাংলাদেশের মানুষকে, কারণ আপনি জানেন যে গত বছর কিন্তু সারা বছরই ছিল উষ্ণতম বছর এবং গেল কয়েক বছর তুলনায় সবচেয়ে বেশি গরমের বছর ছিল গতবার। এবারও কিন্তু সেটি একেবারেই যে কম হবে সেটি নয়, গত বছরের মতোই এবার তাপমাত্রা সারা বাংলাদেশে প্রবাহিত হবে। কারণ এল নিনো এবং না নিনোর যে প্রভাব, সেই প্রভাবের কারণে বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে আবহাওয়ার যে বাতাসের যে পরিবর্তন সেটির কারণে কিন্তু এই ধরনের যে গরম তীব্র অনুভব হওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবছরও গরমের যে তীব্রতা সেটি বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। লাবণী। হাবিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।